আপনি যাই বলেন না কেন, আমাদের মধ্যে কিন্তু ওই মনুষ্যত্বটা এখনো কিন্তু তৈরি হয় নাই। আগেকার যেরকম সিচুয়েশন ফেস করছি বিগত 16 বছর, ঠিক সেম এখনো পর্যন্ত এরকমই চলছে, আরো বেড়ে গেছে। তাহলে এগুলোর থেকে আমরা কখন পরিত্রাণ পাবো? আপনি দেখেন না, স্বৈরাচার আমলের মধ্যে কিরকম ছিল, কিছু বলা যেত না, অন্যায় প্রতিবাদ করা যেত না। আর এখন দেখেন আমাদের রমিজ ভাইয়ের কথা বলেন, তার কি দোষটা ছিল? কি দোষটা ছিল? আমি তো কিছু দোষ দেখতেছি না। হ্যাঁ, আমি নিজেও 12 তারিখের বিরোধিতা করেছি। বিরোধিতা করেছি বলতে সমাবেশের বিরোধিতা না, আমি জাস্ট ওই বিরোধিতা করছি। আমি ওদের সব কার্যক্রম কিন্তু সাপোর্ট করছি, শুধু দুইটা লাইন আমি সাপোর্ট করি না। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নাই, দ্বিতীয়ত নারায়ে রিসালাত নাই। ঠিক আছে? তো তো ওরাও আমাদের সমালোচনা করছে, কই কিছু হইছে? আমরা তো কিছু করি নাই, ওরা আমাদের কিছু করে নাই। কি সুন্দরভাবে গেল। কিন্তু এখন আবার রমেশ ভাইয়ের এই নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কেন থানার মধ্যে নেওয়া হলো? তাও আগে কোনো মামলা করেন নাই। আমি যতটুকু নিউজ পাইছি, এই যে আগে তাকে মারা হইলো, মারার পরে তাকে থানায় নিয়ে গেছে, তারপরে গিয়ে মামলা হয়েছে। আর আমি তো এরকম কোনো আইনি কোনো এরকম রুলস দেখি না যে আগে থানায় নিয়ে যায় তারপর মামলা হয়। এরকম তো আমি কখনো শুনি নাই, এরকম তো আমার কোনোদিন আয়ত্তের মধ্যে আসে নাই। আমি তো পড়তেছি দেখতেছি তো, কিন্তু কখনো তো আমি শুনি নাই। আমি শুনেছি আগে মামলা হবে, আগে দাবি এই মানে দোষটা ধরবে, তারপরে গিয়ে মানে থানায় নিয়ে যাবে। আগে থানায় নিয়ে যাবে তারপর মামলা হবে, বিষয়টা এমন না। আর কি অমানবিক নির্যাতন! মনুষ্যত্ব কখন তৈরি হবে আমাদের? আমরা মানুষ হইলাম ঠিক আছে, আমাদের দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, একটা চেহারা, দুইটা কান, চুল আছে অনেক, হাত আছে, পা আছে। এইগুলো দেখলে তো মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে তো মনুষ্যত্ব লাগে। বানরও তো সেম আমাদের মতো আছে, কই বানরের কি মনুষ্যত্ব আছে? আমরা তো বানর থেকেও খারাপ হয়ে যাচ্ছি। আর আমাদের প্রশাসনিক ভাইয়ের কথা কি বলবো, তারা নাকি বিপদের বন্ধু বলে, জনগণের বন্ধু। কই জনগণের বন্ধু তো দেখলাম 1/2 লিটার একটা পানির বোতল নিজে খাওয়ার পাশাপাশি রমেশ ভাইকে খাওয়াইতে পারতেছে না। ওই 20 টাকা দিয়ে কিনছে, যে 20 টাকা দিয়ে 20 টাকাটা অন্যের পেটে চলে যাবে যে, সেজন্য। এটা হচ্ছে মানবতার বন্ধু, মানুষের বন্ধু, জনগণের বন্ধু। এগুলো স্বৈরাচার আমলে যেরকম ছিল এখনো কিন্তু সেরকম আছে। এগুলো সংস্কার করা দরকার। আমি আমাদের পুলিশ কমিশনার, পুরো বাংলাদেশে পুলিশ কমিশনার যিনি আছেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। এরকম কর্মচারী, এরকম মানুষ যারা আছে তাদেরকে সংস্কার করুন, নয়তো বের করে দিন। কারণ এগুলোর কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্টের নত হইতে হবে। পুরো পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু হেনস্থা হইতে হবে এইসব মানুষদের কারণে। এইসব মানুষগুলো থাকলে জনগণ নিরাপত্তা পাবে না, উল্টো ভয়ের মধ্যে থাকবে। এইসব মানুষকে দূরাই দেন। একটা মানুষের জান কি মস্কারি? একটা মানুষের জান কি মস্কারি? মানুষ বাঁচার জন্য কি না করতেছে, রাত দিন 24 ঘন্টা কিন্তু পরিশ্রম করতেছে নিজের জানটাকে বাঁচিয়ে রাখার জন্য, অন্যের জানকে বাঁচিয়ে রাখার জন্য, পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর সেই জানটা কি জান মনে হয় না? মনে হয়। সে প্রাণটা কি প্রাণ মনে হয় না? মনে হয়। কি শুরু করলেন? কি শুরু হয়েছে? জনগণের বন্ধু বলতেছেন, জনগণের পাশে কতদিন দাঁড়াইছেন? আমরা তো দেখেছি 15ই জুলাইয়ের পর থেকে 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত, 4ই আগস্ট পর্যন্ত দেখেছি তো বিপদের বন্ধু, জনগণের বন্ধু দেখেছিলাম তো। সেই জনগণের বন্ধু যেভাবে করেছিলেন স্বৈরাচারের আমলে, 15ই জুলাই থেকে 4ই আগস্ট পর্যন্ত যেরকম করেছিলেন, এখনো তো সেম আছে। সংস্কার করলেন কই? সংস্কার হইলেন কোথায়? এইসব মানুষকে দূরে দেন, এইসব মানুষ থেকে দূরে থাকার দরকার। জীবনে প্রথম শুনলাম আগে নাকি থানায় ধরে নেওয়া হয়, তারপরে গিয়ে নাকি মামলা করা হয় বলে। ধিক্কার জানাই।